এসএসসি এসএলএসটি নিয়ে বেশ কিছু বিতর্কিত বিষয় কিন্তু প্রতিনিয়ত চাকরি প্রার্থীদের সামনে আসছে। আর তাতে চাকরি প্রার্থীরা কিন্তু সম্পূর্ণরূপে বিভ্রান্ত যে আদৌ পরীক্ষাটা হবে তো। এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন অনেকে কিন্তু করছো। তবে তার আগে যে বিষয়গুলো তোমাদেরকে বলবো সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী অর্থাৎ রায় অনুযায়ী কিন্তু এই পরীক্ষাটা হচ্ছে। তাই ডিসেম্বরের আগে অর্থাৎ 2025-এর ডিসেম্বর মাস শেষ হওয়ার আগে কিন্তু এই পরীক্ষাটা নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তাই এই পরীক্ষাটা অবশ্যই হবে। এখন দেখার বিষয় যে পরীক্ষাটা হতে চলেছে সেখানে যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা কি পুরনোদের সঙ্গে বসতে পারছো কিনা, কারণ সিঙ্গেল বেঞ্চের হাত ঘুরে এখন ডিভিশন বেঞ্চের রায়ের উপর আমাদের অনেক কিছু নির্ভর করবে। তবে তার আগে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলছি। দেখো, ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে তোমাদের কিছু সামান্য সামান্য ভুল হয়েছে, এর জন্য অ্যাডমিট আসবে কিনা। প্রত্যেককে জানাচ্ছি, তোমরা যদি মারাত্মক কিছু ভুল না করো, অর্থাৎ তোমার আছে 50%, তুমি করে দিলে 60%, বা আছে 40%, তুমি দেখিয়ে দিলে 50%, এই রকম যদি মারাত্মক ভুল কিছু না করো তাহলে অবশ্যই কিন্তু তোমাদের অ্যাডমিট আসবে, চিন্তার কিছু কারণ নেই। এবং তুমি পরীক্ষা দিয়ে যদি ইন্টারভিউতে ডাক পাও, তখন যদি তুমি ভুলভাল বেশি কিছু দাও, অর্থাৎ নম্বরের ভুলভাল কিছু দাও, তাহলে কিন্তু তুমি সেখান থেকে ছিটকে যাবে। তবে সামান্য যে ভুল ভ্রান্তিগুলো হচ্ছে, যেমন ধরো হয়তো বাবার নামের একটা কোনো লেটার ভুল করলে, বা গ্রামের নামের কোনো একটা জায়গা ভুল করলে, বা এইরকম সামান্য ন্যূনতম কিছু ভুল হলে কিন্তু কোনো ভয়ের কারণ নেই। পরবর্তীকালে যখন ভেরিফিকেশন হবে, তুমি যখন ইন্টারভিউতে যাবে, তখন কিন্তু অনেক কিছুই ঠিকঠাক করে দেওয়া হবে। এবং অনেকে যে ভয় পাচ্ছ তোমার লেটার আসবে কিনা, তুমি যদি চান্স পাও তুমি হাতে হাতে লেটার নিয়ে আসবে। যাই হোক, চিন্তার কিছু নেই। তবে যা শোনা যাচ্ছে যে এডিট করতে দেবে, যদি এডিট করতে দেয় তোমরা এডিট করে নিও। আর ফটো ব্যাকগ্রাউন্ড যদি কেউ হোয়াইট না করে থাকো তাতেও কোনো প্রবলেম হবে না। এমনকি ফটোর নিচে সিগনেচার না করলেও কমিশনের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে যে এর জন্য তোমাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এরকম কোনো ব্যাপার না। বলছি যে আমার না ফটোর নিচে সিগনেচারটা আপলোড করা হয়নি, তো এটা এখন কি করা যাবে? মানে আমি কি আবার ওটার জন্য কিছু অসুবিধা হবে না, ঠিক আছে? সিগনেচারটা অনেকেই দিতে পারছে না বা অনেকে দিচ্ছে না, তার জন্য কোনো অসুবিধা নেই। তো আমরা যখন ভেরিফিকেশন হবে তখন সিগনেচার করিয়ে নেবো। আচ্ছা, মানে এক্সামটা দিতে পারবো তো, কোনো সমস্যা হবে না? অবশ্যই এক্সাম দিতে পারবেন, অ্যাডমিট কার্ড যাবে, সবই যাবে, কোনো অসুবিধা হবে না সিগনেচারের জন্য। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। এবং ফর্মও বাতিল হবে না। যাই হোক, সামান্য যে ভুলগুলো হচ্ছে তাই নিয়ে মাথা ঘামানোর বেশি কিছু দরকার নেই। তোমাদের হাতে যেটা রয়েছে পড়াশোনা করার, তোমরা সেটাই ভালো করে করো। এরপরেও যদি তোমাদের সন্দেহ হয়, যখন এডিট করতে দেবে তখন এডিট করে নিও। এবার আসছি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে। সেটা হচ্ছে পরীক্ষা কি আদেও যে সময়ে বলা হয়েছে সেই সময়ে হবে? হলে কি নতুনদের সঙ্গে পুরনোরা বসতে পারবে? এই প্রশ্নটা হঠাৎ করে কেন দেখা দিচ্ছে একটাই কারণে। দেখো, সিঙ্গেল বেঞ্চের হাত ধরে ডিভিশন বেঞ্চে কিন্তু পৌঁছেছে। আর ডিভিশন বেঞ্চের বিচারপতিরা কিন্তু ক্রমশ প্রশ্নবিদ্ধ করেছে কমিশনকে। সেই প্রশ্নের সদুত্তর কিন্তু সোমবারের দিন আমরা পাবো কিনা দেখতেই পাবো সবাই। এবং পরিষ্কার কমিশনের কাছে জানতে চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টে যে সমস্ত বিষয়গুলো দাখিল করা হয়েছে সেই সমস্ত বিষয়গুলো আবার নতুন করে ডিভিশন বেঞ্চে জমা দিতে হবে। ডিভিশন বেঞ্চ খতিয়ে দেখবে সঠিক পদ্ধতিতে এই পরীক্ষা নেওয়া হচ্ছে কিনা। একটা বিষয়ে কিন্তু ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলেছে, সেটা হচ্ছে যে প্যানেল বাতিল হয়েছে সেই প্যানেলে কি করে শিক্ষকরা এক্সপিরিয়েন্সের উপর 10 নম্বর সর্বোচ্চ পাচ্ছে? এটা কোনো মতেই পেতে পারে না, কারণ যেখানে প্যানেল বাতিল হয়ে গেছে সেখানে কিন্তু এক্সপিরিয়েন্সের উপর নম্বর দেওয়াটা ঠিক না। এছাড়াও রয়েছে 2016 সালে যে সমস্ত চাকরি প্রার্থী পরীক্ষায় বসেছিল তাদের বয়স অনেকের পেরিয়ে গেছে। শুধুমাত্র যারা চাকরি পেয়ে বাতিল হয়েছে তারা ছাড়া কিন্তু যাদের বয়স পেরিয়ে গেছে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। তারা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে। ডিভিশন বেঞ্চ কিন্তু এদিকটাও খতিয়ে দেখছে এবং কমিশনের কাছে জানতে চেয়েছে। তার সাথে সাথে আরেকটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে যেহেতু এই প্যানেলটা 2016 সালের, তাই সেই সময়ের বাতিল প্যানেলের উপর কিন্তু পুরনোদের অবশ্যই আগে সুযোগ দিতে হবে। নতুনদের সঙ্গে কি করে পুরনোদের এখানে মিশিয়ে দেওয়া হলো সেটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়। এই সমস্ত উত্তর কিন্তু অবশ্যই কমিশনকে সোমবারের দিন দিতে হবে। এখন দেখার বিষয় তারপর ডিভিশন বেঞ্চ কি সিদ্ধান্ত নেয়। এখানে এসছে সবচেয়ে বড় প্রশ্ন নতুনদের। দেখো, একটা বিষয় নতুনদের পক্ষে ভালোই যাচ্ছে, সেটা হচ্ছে যদি এক্সপিরিয়েন্সের 10 নম্বর না থাকে তাহলে কিন্তু নতুনদের সঙ্গে পুরনোরা একই লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিতে হবে, কোনো রকম কেউ এগিয়ে থাকবে না। এতে করে নতুনদের অনেক সুবিধা হবে, তারা কিন্তু প্রিপারেশনের তুঙ্গে রয়েছে, তাদের কিন্তু অনেকটা ফ্যাসিলিটি পাবে এই বিষয়ে।
এর সাথে সাথে নতুনদের মনে একটা দোলাচল দেখা দিয়েছে, যদি শুধুমাত্র 16 সালের ভ্যাকান্সির উপর নির্ভর করে এই পরীক্ষাটা পুরনোদেরকে নিয়ে হয়, তাহলে আদৌ নতুনরা পরীক্ষায় বসতে পারবে তো, তাদের পরীক্ষা নেওয়া হবে তো? তাদের মনে কিন্তু ইতিমধ্যেই ভয় ধরে গেছে। তবে যেহেতু ভ্যাকান্সি ঘোষণা করা হয়েছে নতুনদের সঙ্গে পুরনোদের একসঙ্গে মিশিয়ে, তাই যদিও পরবর্তীকালে কোর্টের নির্দেশ অনুযায়ী কমিশন যদি শুধুমাত্র পুরনোদের পরীক্ষা নিতে বাধ্য হয় 26,000 ভ্যাকান্সিতে, তার সাথে যে এক্সট্রা ভ্যাকান্সি দিয়েছে সেইগুলোতে কিন্তু অবশ্যই নতুনদেরকে পরীক্ষা নিতে হবে, কারণ তারাও ফর্ম ফিল আপ ইতিমধ্যে অনেকে করেছে, সামনে অনেকে করবে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, কমিশনের তরফ থেকে যেটুকু যা শোনা যাচ্ছে তাতে করে হয়তো আরও 7টা দিন অর্থাৎ 21 তারিখ পর্যন্ত হয়তো ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হবে। যাই হোক, চাকরি প্রার্থীদের হাতে কিন্তু শুধুমাত্র প্রিপারেশন ছাড়া অন্য কিছু নেওয়ার এখন আর দরকার নেই, কারণ আমরা ভেবে কিছু করতে পারবো না, যা হবে কোর্টের সিদ্ধান্তে আর কমিশনের সিদ্ধান্তের উপর। তাই এখন শুধুমাত্র তোমাদের একটাই কর্তব্য, ভালো করে প্রস্তুতি নিয়ে যাও। চারিদিক সোশ্যাল মিডিয়া দেখে বা এই সমস্ত বিভ্রান্তিমূলক প্রশ্ন মাথায় এনে যদি এখন থেকেই পড়াশোনা না করো তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। তাই তোমাদের হাতে যেটা রয়েছে ভালো করে প্রিপারেশন নাও, সেটাই নিতে থাকো। খুব তাড়াতাড়ি আমরা জানতে পারবো পরীক্ষা একসাথে হয়ে যাবে নাকি আলাদা আলাদাভাবে পরীক্ষা হবে। যাই হোক, পরীক্ষা কিন্তু হবেই। এর সাথে সাথে আরেকটা কথা বলি, গ্রুপ সি গ্রুপ ডির জন্য অনেকে বসে রয়েছে কবে ফর্মটা বেরোবে। দেখো, খুব তাড়াতাড়ি কিন্তু সম্ভবত 21 তারিখ এই ফর্ম ফিল আপ শেষ হতে চলেছে এসএলএসটির, তারপরেই যা শুনছি গ্রুপ ডি গ্রুপ সির কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে। এর সাথে সাথে আরেকটা কথা বলি, সম্ভবত 2025-এর মার্চে কিন্তু একটা আপার প্রাইমারি নেওয়ার কথা চলছে, কারণ কোর্টের কাছে কমিশন পরিষ্কার বলেছে তারা আপার প্রাইমারির জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে এবং 2026-এর মার্চে কিন্তু এই পরীক্ষাটা তারা নেবে। তার জন্য তারা অলরেডি গেজেটও প্রকাশ করে দিয়েছে। তাই যে সমস্ত ভাই বোনরা মনে করছো আপার প্রাইমারির প্রস্তুতি তোমরা নেবে, আমরা একটা প্রস্তুতি ব্যাচ চালু করেছি খুব সামান্য অনুদানে, তোমরা চাইলে সেখানে যোগদান করতে পারো। ডিসেম্বর পর্যন্ত আমরা সেখানে প্রস্তুতি দিচ্ছি তোমাদেরকে। আমি এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখানে এসে আমাকে এসএমএস করে একটু কথা বলে নিও। আবারও বলছি, সোমবার কিন্তু তোমাদের অনেক কিছু সামনে আসবে। একসঙ্গে পরীক্ষা হবে না আলাদা আলাদা হবে, এক্সপিরিয়েন্সের 10 নম্বর দেওয়া হবে নাকি বাতিল হবে। তাই এখন যেটা আশু কর্তব্য সেটা হচ্ছে ভালো করে ফর্মটা ঠিকঠাক ফিল আপ করে পড়াশোনায় মন দেওয়া। যা হবে দেখা যাবে। আজ এটুকুই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।